ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর এখন থেকে আমার বিয়ের ব্লগটা স্টার্ট করছি, মানে আমার বিয়ে নয়, আমার ভাইয়ের বিয়ে। যাই হোক, রেডি হয়ে নিয়েছি, আর ওই তো আমার দিদিও রেডি হয়ে নিয়েছে। এখন আমাদের এতটাই লেট, কি বলবো, আর হয়তো হলুদ কোটা প্রায় শেষের দিকে, আমি জানি শিওর। আর জানোই তো, বাড়ির সব কাজকর্ম করে তারপরে যেতে হয়, তা অনেকটাই লেট হয়ে গেছে। আর ব্লগটা আমার এখন থেকে স্টার্ট করছে। দিয়ে মামার বাড়িটা অনেকটা দূর, যেতেও সময় লাগবে, সাহেবগঞ্জ রোড এখান থেকে, যার জন্য দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার দিদিকে দেখাচ্ছি। আর আমার লুকটা কেমন হয়েছে একটু দেখবে, হ্যাঁ বলো তো কেমন হয়েছে। তারপর আমার দিদিকেও দেখাচ্ছি। আমরা দু বোনের সাজা একদম রেডি, এখন আমরা যাব। তা দেখো তো মানে কিরকম সেরেছি দুই বোনকে, কেমন লাগছে বলো তো। আজকে সব বোনদের দেখাবো তোমাদেরকে। আগে আমরা দুজন এখন যাই, তারপরে সব বোনদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আমরা তো দু বোন একদম রেডি হয়ে যাচ্ছি, একটু রং ঢং করছিলাম আর কি, সেজেছি তো তার জন্য। যাই হোক, এই দেখো চলে এসেছি মামা বাড়ি। আর মামা বাড়িতে এসে যা হয়েছে, দারুণ হয়েছে। সেটা হচ্ছে হলুদ কোটাটাই কমপ্লিট হয়ে গেছে। আর বলো তো কি, এত লেট করে আসলে পরে কি হবে। এতটা লেট করেছি আমরা যে সে মানে এই মাত্র শেষ হয়েছে আর আমরা এন্ট্রি করেছি। কি করা যাবে, সবাই হলুদ কুটে আর এই যে বসে বসে রেস্ট নিচ্ছে। তা এখন আবার জল ভরতে যেতে হবে, তো আর কি, একটা মিস করে গেছি, এখন তো আর কিছু করার নেই। আর এইদিকে দেখো, এই যে এরা দুই দিদি, বাপরে সেই গোপনে গল্প করছে, মানে কেউ শুনতে পাবে না এরকম গোপনে গল্প করছে। আর এইদিকে দেখো, এই যে সব সেজে গুজে দাঁড়িয়ে আছে, যে এই সাথে যেন মানে পছন্দ হয়। আর এখন এই দেখো না, সেলফি তুলবো, সেলফিও নিতে পারছি না। এই দেখো দাদাটা ভ্যাঙ্গাচ্ছে আর কি, সেলফিও তুলতে পারছি না। আর এইদিকে দেখো সবাই রেডি হয়ে আছে, এখন জল ভরতে যাবো। চড়া খুব রোদ পড়েছে আজকে গো, কিন্তু যেতে তো হবেই, জানোই তো, নাহলে পরে কি আর আনন্দটা হবে। এই দেখো সবাই রেডি হয়ে আছে, আর কয়েকজনের জন্য ওয়েট করছি। তা এখন যাব, সবটাই শেয়ার করবো, একটু ওয়েট করো, সব শেয়ার করবো। এটা হচ্ছে বড় মশাই। তোমাদের সাথে তো আমার ভাইকে পরিচয় করিয়েই দিলাম। এখন হচ্ছে চলো তাহলে জল পড়তে যাওয়া যাক। আর সবাই রেডি হয়েই আছি, অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম, তো চলো যাই। আর বেশ দেখো, তার আগে একটা পিকচার তো অবশ্যই তুলতে হবে, তো কতক্ষণ থেকে ভালো মতো তুলতে পারছি না। আর এই তো সব বোন দিদিদের সাথে মানে আছে, সবাই ভাগ্নি টাগ্নি আছে, সবার সাথে তারপরে হচ্ছে নাচা স্টার্ট হয়ে গেল। এখানে আরেকটা মজার জিনিস হতে চলেছে, যেটা না দেখলে বুঝতে পারবে না। প্রথমে তো তোমরা কিছুই বুঝতে পারবে না। সেই মজার জিনিসটা হলো, চলো দেখাচ্ছি তোমাদেরকে কি মজার জিনিস হতে চলেছে। সেটা হচ্ছে, তোমরা তো দেখে বুঝতে পারছো না যে এটা আবার কি হলো, যে হয়তো আরেকটা বিয়ের মানে হলুদ জল ভরতে যাচ্ছে, সেটাই আমি দেখাচ্ছি, তাই তো। তা না, আসলে হচ্ছে আমার ভাইয়ের মানে শ্বশুর বাড়ির এরা, তোমার হচ্ছে এরাও জল ভরে আসছে আর আমরা যাচ্ছি। এই দেখো, ব্যাস দু পার্টির দেখা হয়েই গেল। বেশ ভালোই তো বলো, তোমাদের সাথে মানে দেখিয়েও দিলাম, আর আমরাও দেখো সবার সাথে একটু পরিচয় করিয়ে নিলাম। ব্যাস সেই ভালোই, দু পার্টি সেই নাচানাচিও হলো মাঝখান থেকে, ভালোই। যাক, এরপরে আমরা মানে জল ভরতে গেলাম।
আমরা ফাইনালি একদম থানার দিঘিতে চলে এসেছি। আর এক একজনের যা অবস্থা দেখে বুঝতেই পারছো, এতটা ঠাটা পড়া রোদ ছিল। আর রোদের মধ্যে হেঁটে হেঁটে আমি তো কালকে বলেইছিলাম তোমাদেরকে ওই ব্লগটাতে, ফার্স্ট ব্লগটাতে, যে খুব মানে আমাদের মামার বাড়ির থেকে আমাদের এই দিকটাতে মানে থানার দিঘিতে আসতে অনেকটা দূর হয়ে যায়। আর তারপরে হচ্ছে এতটা ঠাটা পড়া রোদ ছিল, একদম রোদে তার মধ্যে নাচানাচি করে আস্তে আস্তে আরো একদম অবস্থা কাহিল হয়ে গেছে। আর এখন আর যাওয়ার সময় আর হেঁটে যাওয়া যাবে না, যা অবস্থা। আর আমার মামি হচ্ছে এখন এই দেখো তোমার হচ্ছে পুকুরের মধ্যে মানে ঘাটে চলে এসেছি আমরা এখন। এখানে যা যা রিচুয়ালস আছে সেগুলো করে নিচ্ছে। আর সেগুলো তোমার হচ্ছে যে কলসিগুলো এনেছে সবগুলোতে জল ভরে নিবে। আর মামি এগুলো রিচুয়ালস করছে, আর আমরা এইদিকে কিছু তোমাদেরকেও দেখালাম। তারপরে নিজেরাও একটু মানে নাচানাচি করছি, তারপরে পিকচার তুলছি, দাঁড়িয়ে আছি, এইসবই করছি আর কি। আর তারপরে হচ্ছে, আর জানো তো এইখানে কি মাছ, মানে এত মাছ, ছোট ছোট অনেক মাছ, আর কি গন্ধ জলগুলো দিয়ে, খুব বাজে গন্ধ। তারপরে এই তো দেখো আমরা একদম টোটো করে চলে এসেছি বাড়িতে এসে এই দেখো ভাইয়ের হচ্ছে আশীর্বাদ হচ্ছে। আর এই আশীর্বাদ হচ্ছে আমরা এখন করে নিয়ে তারপরে হচ্ছে ওকে মানে হলদি লাগাবো, হলদি লাগিয়ে স্নান করাবো। আর এইদিকে হচ্ছে তোমার যেহেতু হলুদ কোটা একটা তো মিস করেইছি, তাহলে চলো এটা এনজয় করা যাক। ভাইয়ের হলদিতে যা আনন্দ করছি তা তো তোমরা দেখেই বুঝতে পারছো। একদম সব বোনরা মিলে একদম, এখানে মামিও আছে, দিদা আছে, আমার মাও আছে, অনেকেই আছে, কিন্তু মানে বোনদের জোরটাই বেশি মনে হচ্ছে। অনেকেই আছি আমরা, আমাদের যতগুলো মানে 6 মাসির মানে মেয়ে কতগুলো হতে পারে ভাবতে পারো। আর হচ্ছে মামাতো বোন তার সাথে, আর এদিকে ওর 2 মামি আর দিদা আছে, আর আমার মাও আছে এখানে, আর বৌদিরাও আছে। সবাই মিলে সেই আনন্দ করছি। হ্যাঁ, এত আনন্দ করছিলাম, এত ডান্স করছিলাম না এতক্ষণ আমরা, মানে ওর স্নান কি করাবো, এগুলোই তো মানে নাচানাচি আর শেষ হচ্ছে না, একটার পর একটা করেই যাচ্ছে। আর এই দিনটা কি আর ফিরে পাবো? যাক, খুব আনন্দ করেছি ভাইয়ের মানে এই ইসের সময়, স্নানের সময়টা। আর এই দিকে হচ্ছে আমার ভাইয়ের, আগে বলে দিই, আমার ভাইয়ের মানে যে যে বউ হবে তার নাম হচ্ছে, ভালো নাম বৈশালী, আর ওর ডাক নাম হচ্ছে রিয়া, তা আমরা রিয়া বলেই ডাকি। আর এখন হচ্ছে রিয়াকে আমরা নিরক্ষর করতে যাবো, যার জন্য রেডি একদম দেখিয়ে মানে দিলাম একটু তত্ত্বগুলো। আর এখন বাড়ির থেকে ওদের বাড়িটা খুব একটা দূর নয়, যার জন্য আমরা হেঁটে হেঁটে তত্ত্ব নিয়ে এখন ওদের বাড়িতে যাবো। এতগুলো তত্ত্ব সবাই যদি না যাই তাহলে তো হবে না, যার জন্য এই দেখো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটেই। চলো তোমাদেরকে ওদের বাড়িটাও দেখাবো, সবই দেখাবো। তা চলো আগে এখন যাই, তারপরে এসে আবার অনেক কাজ বাকি আছে, রাতে তো বিয়ে আছে না, তার জন্য আবার প্রস্তুতি আছে, তার জন্য একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি, কিছু খাওয়াও হয়নি, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। চলো যাই দেখি।
রিয়াদের বাড়ি এখান থেকে তো তোমাদেরকে বললামই বেশি দূর না, তাই হাঁটতে হাঁটতে একদম চলেই আসলাম ওদের বাড়িতে। একদম সামনেই চলে এসেছি, মানে বাড়িতেই এখন এন্ট্রি করব। এই দেখো এসেও গেছি। আর এই দিকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে মঞ্চটা, খুব সুন্দর ভালো লাগছিল। আর এখানে এসে আমরা দেখো তত্ত্বগুলো বেশ সাজিয়ে রাখছি। এখানে রিয়া বসবে আর এখানে নিরীক্ষণ হবে। আর এখনও মানে রিয়া আসেনি, আমরা এই মাত্র আসলাম, এখনই রিয়া আসবে, এখানে বসবে আর নিরীক্ষণ হবে। আর এসেই তো দেখছি ওরে বাবা, মানে রিয়া তো কান্না স্টার্ট করে দিয়েছে। আর কি করা যাবে বলো, দেখো সবাই প্রত্যেকটা মেয়েকেই তার শ্বশুরবাড়ি যেতে হবে, কিন্তু যতই বাড়ির সামনে হোক না কেন মেয়েও তো আবার কানবে না, এটা তো স্বাভাবিক কথা। সবারই চোখে মানে শ্বশুরবাড়ির কথা শুনলে পারে যেতে হবে, শুনলে পারে কান্না চলে আসে, এটা কেউ আটকাতে পারে না, কিন্তু যেতেও হবে, এটাও কেউ আটকাতে পারে না যে শ্বশুরবাড়ি তো যেতেই হবে। যাই হোক, তারপরে এখানে নিরীক্ষণ চলছে। আর এখানে এত ভিড় হয়েছে না, আমি ভালো মতো পিকচারগুলো তুলতেও পারছিলাম না। আর এখন আবার তাড়াতাড়ি করে আমাদের এই কাজ কমপ্লিট করে আবার বাড়িতে যেতে হবে, তার কারণ খাওয়া দাওয়া করে আবার আমাদেরকে বিয়ের জন্য তোমার রেডি হতে হবে। রাত্রিবেলা বিয়ে আছে না, তার জন্য রেডি হতে হবে। আর বলো তো কি, আমি কিন্তু আজকে তোমাদের বেশি খুব একটা দেখাতে পারবো না, তার কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য নেক্সট ব্লগ আমাকে এখান থেকে পার্ট করতেই হবে। আর অল্প কিছুক্ষণ দেখিয়ে আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করব। আর এইদিকে দেখো, এই যে আমরা সাজাগুজা মানে শুরু করে দিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এখন রাত্রি 8টা বেজে গেছে, এখন আমরা যেতে পারিনি, এখনো রেডি হয়নি, সব কিছুতেই লেট। আর কি করা যাবে, তিনজনে মিলে রেডি হচ্ছি। আর তোমাদেরকে এখনই এই দেখো আমার দিদির ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, কিন্তু আমারটা দেখাচ্ছি। ফাইনাল লুকটা দেখতে হলে অবশ্যই ফলো করো এর পরের ব্লগটা। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।